গাইস দেখো আজকে আমি তোমাদের একটা খুব ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ বোঝাবো, সেটা হলো ইম্পর্টেন্স অফ ইয়োগা অথবা ফিজিক্যাল এক্সারসাইজ। তোমাদের পরীক্ষাতে যেটাই আসুক বা তোমরা যেটাই শিখো, আমি এটা যেভাবে দেখিয়েছি এই দুইটা শিখবা, মানে এই একটা শিখলে দুইটা প্যারাগ্রাফের উত্তর হয়ে যাবে, ঠিক আছে? ইম্পর্টেন্স অফ ইয়োগা মানে আমরা যে ইয়োগা করি না, এটার গুরুত্ব কি, অথবা ফিজিক্যাল এক্সারসাইজের গুরুত্ব কিটা, অথবা ফিজিক্যাল এক্সারসাইজ বিষয়টা কিটা, বুঝছো তো? দেখো, ফিজিক্যাল মানে শারীরিক এক্সারসাইজ, মানে শারীরিক ব্যায়াম। শারীরিক ব্যায়ামের মধ্যে তো যোগাটা পড়ে, বুঝছো না? যোগ ব্যায়াম আর কি, ঠিক আছে? তো যেটাই আসুক, যদি পরীক্ষাতে ইয়োগা আসে, হ্যাঁ, যদি পরীক্ষাতে ইয়োগা আসে, তাহলে তোমরা আমি যে ইয়োগা আর ফিজিক্যাল এক্সারসাইজ পাঠ করে দিছি না, তোমরা শুধু একটা লিখবা, ইয়োগাটা লিখবা, ফিজিক্যাল এক্সারসাইজটা লিখবা না। আর যদি পরীক্ষাতে ফিজিক্যাল এক্সারসাইজ আসে, তাহলে ইয়োগাটা লিখবা না আর কি, বুঝছো তো? যেটাই আসুক, আমি একবার পরে দিচ্ছি। দেখো দেখো ইয়োগা বা ফিজিক্যাল এক্সারসাইজ একটা, আমি শুধু ফিজিক্যাল এক্সারসাইজ দিয়ে পড়তে আসি, বারবার ইয়োগা করতাম না। হ্যাঁ, ফিজিক্যাল এক্সারসাইজ মানে শারীরিক ব্যায়াম, ইস মানে হলো মোস্ট ইম্পর্ট্যান্ট, মানে সবথেকে একটা গুরুত্বপূর্ণ ফর এভরিওয়ান, প্রত্যেকের জন্য, এভরিওয়ান লাইফ মানে প্রত্যেকের জীবনের জন্য এটা হলো একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আর কি, যে শারীরিক ব্যায়াম করাটা, বুঝছো তো? আর উপরে দেখো, ফিজিক্যাল এক্সারসাইজ শারীরিক ব্যায়ামটা ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট ফর এভরিওয়ানস লাইফ, মানে প্রত্যেকের জীবনে এটা হলো খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। তবে এটা কি সাহায্য করে? দেখো, ইট হেল্পস, এটা সাহায্য করে ইন ব্যালেন্সিং, মানে ব্যালেন্স রাখতে, ভারসাম্য রাখতে, দ্য রিলেশনশিপ মানে সম্পর্ক বিটুইন বডি অ্যান্ড মাইন্ড, মানে আমাদের শরীর এবং মনের মধ্যে সম্পর্ক বজায় রাখতে এটা খুব গুরুত্বপূর্ণভাবে সাহায্য করে। ইন আর্লিয়ার ডেজ মানে অতীতের দিনগুলিতে, হ্যাঁ, ইন আর্লিয়ার ডেজ মানে অতীতের দিনগুলিতে, দ্য ফলোয়ার্স অফ হিন্দুজম মানে হিন্দু ধর্মে অনুগামীরা, তারপরে বুদ্ধিজমরা এবং জৈনিজমরা স্টার্টার শুরু করেছিল দ্য ফলোয়িং ফিজিক্যাল এক্সারসাইজ, এই ফলোয়িং মানে যে এই ফিজিক্যাল এক্সারসাইজ শারীরিক ব্যায়ামটাই শুরু করেছিল আর কি অতীতের দিনে। অতীতকালে প্রথম যে হিন্দু ধর্ম অনুগামীরা, বুদ্ধ ধর্ম অনুগামীরা, জৈন ধর্ম অনুগামীরা প্রথম এই ফিজিক্যাল এক্সারসাইজটা বা ইয়োগাটা শুরু করছিল। অ্যান্ড এবং কন্টিনিউড ইভেন নাও, এবং কি কন্টিনিউড মানে চলতে আছে, ইভেন মানে এমনকি নাও মানে এখনও এটা চলতে আছে। ওই উর্মিতা বুঝো। তারপর দেখো, টুডে মানে আজকে, দ্য ওয়ার্ল্ড এই বিশ্বটা, ফিজিক্যাল এক্সারসাইজ টুডে দ্য ওয়ার্ল্ড মানে আজকে বিশ্বে ফিজিক্যাল এক্সারসাইজ ইজ ভেরি পপুলার ওয়ার্ল্ড ওয়াইড, মানে টুডে আজকে এই দ্য ওয়ার্ল্ড ফিজিক্যাল এক্সারসাইজ মানে বিশ্ব মানে শারীরিক ব্যায়ামটা, অথবা দ্য ওয়ার্ল্ড ইয়োগা, পুরোটা একসাথে হবো, দ্য ওয়ার্ল্ড ইয়োগা অথবা দ্য ওয়ার্ল্ড ফিজিক্যাল এক্সারসাইজ, হ্যাঁ, ইজ ভেরি পপুলার ওয়ার্ল্ড ওয়াইড মানে বিশ্বজুড়ে একটা জনপ্রিয় একটা বিষয় আর কি। অ্যান্ড এবং ইট প্র্যাকটিস, এটা প্র্যাকটিস হইতে আছে, অনুশীলন হইতে আছে উইথ এ হিউজ পপুলারিটি স্পেশাল, বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিজ, বিশেষ করে পাশ্চাত্য দেশগুলিতে। তারপরে ফিজিক্যাল এক্সারসাইজ ইজ এ মেন্টাল অ্যান্ড স্পিরিচুয়াল প্র্যাকটিস দ্যাট ইজ অরিজিনেট ইন ইন্ডিয়া। ফিজিক্যাল এক্সারসাইজ এই শারীরিক ব্যায়ামটা ইজ এ মেন্টাল অ্যান্ড স্পিরিচুয়াল প্র্যাকটিস, মেন্টাল মানে মানসিক, স্পিরিচুয়াল মানে আধ্যাত্মিক, প্র্যাকটিস মানে অনুশীলন। দ্যাট ওই আমরা ইয়োগা করি না, ধ্যান করি না, তো এটা তো স্পিরিচুয়াল মানে আধ্যাত্মিকের বিষয়, বুঝছো না? তো এটা আর কি, দ্যাট ইজ অরিজিনেট, যেটার উৎপত্তি, অরিজিনেট মানে উৎপত্তি, ভারতের মধ্যে উৎপত্তি হয়েছে, বুঝছো নি? তারপরে প্রথমে কোশ্চেন ইম্পর্টেন্স অফ ইয়োগা কোশ্চেন না, তাহলে তোমরা লিখবা ইম্পর্টেন্স অফ ইয়োগা অথবা বেনিফিটস অফ ইয়োগা, যেটা লিখবা, হ্যাঁ, অথবা ফিজিক্যাল এক্সারসাইজ, এমন করে পয়েন্ট করা। এবার এটার যে গুরুত্ব কয়েকটা লিখবা প্যারাগ্রাফের মধ্যে। শেষ, 1 নাম্বার, প্র্যাকটিসিং ইয়োগা অথবা প্র্যাকটিসিং ফিজিক্যাল এক্সারসাইজের মাধ্যমে ডেভেলপ মানে উন্নতি হয়, হেলথ মানে স্বাস্থ্যের উন্নতি হয়। ইট ডেভেলপ মেন্টাল হেলথ, এটা আমাদের মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়। ইট ডেভেলপ স্পিরিচুয়াল হেলথ, এটাতে আমাদের আধ্যাত্মিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়। আওয়ার সেলফ রিয়েলাইজেশন, এবং আমাদের আত্মবুদ্ধিতেও সাহায্য করে। তারপরে ইট হেল্পস করে ইন রিডিউসিং মানে কমাইতে স্ট্রেস লেভেল অ্যান্ড টেনশন, আমাদের যে প্রেশারের যে স্ট্রেস লেভেল থাকে এটা কমাতে সাহায্য করে, রিডিউসিং মানে কমাতে সাহায্য করে, এবং টেনশন কমাতে সাহায্য করে ইন ফিজিক্যাল বডি আমাদের শরীরের। ইট হেল্পস ইন ওয়েট লস, এটা আমাদের ওজন কমাতে সাহায্য করে, হ্যাঁ, ওয়েট তো ওজন, লস তো কমাতে সাহায্য করে। ইট ইনক্রিজেস, এটা বৃদ্ধি করে ফ্লেক্সিবিলিটি অ্যান্ড মাসেল স্ট্রেংথ, আমাদের শরীরের যে গঠন এবং পেশির যে শক্তি এটা বৃদ্ধি করে, বুঝছো তো? তো আজকের ভিডিওতে এই প্যারাগ্রাফটা বুঝাইছি, আশা করি ছোট্টর মধ্যে এটা বেস্ট। তো এতটুকু, হ্যাঁ।